থরথর করে কাঁপছে আর বলছে, আমি আপনার এক নাতি, আমার বাড়ি রামপুরে। বলে রামপুর আবার কোথায়? আমি রামপুরের নাতি। বলে রামপুর আবার কোথায়? কোন আবার অভাগে এসে হাজির হলো রে বাবা, রামপুরের নাতি। তুই কে রে বেটা, রামপুর কোথায়? বলে এই দেখো ঠাকুর দাদা হয়ে বসে আছে, আমার রামপুর জানে না। আরে ঠাকুর দাদা, যে পদ্ম ফুলের উপর বসে আছো, ওই পদ্ম ফুলের ডাঁটার ভিতরে একটা 14 ভুবন আছে, তার মধ্যে একটা ভুলক বলে জায়গা আছে, তার মধ্যে একটা সৌরজগৎ আছে, আর সেই সৌরজগতের মধ্যে পৃথিবী বলে একটা গ্রহ আছে, সেই গ্রহের মধ্যে এশিয়া বলে একটা মহাদেশ আছে, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে বর্ধমান, তার মধ্যে ভাতার থানা, তার মধ্যে রামপুর গ্রাম। সেইখান থেকে আমি এসেছি, রামপুরের নাতি। ঠাকুর দাদা ব্রহ্মা মনে মনে ভাবছে, বাবা সাংঘাতিক নাতির পাল্লায় পড়েছি। এই যে কোন নাতি এসে কোন জগৎ থেকে হাজির হয়েছে কোনো ঠিক নেই বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, রামপুরের নাতি তোকে বলছি, তুই হঠাৎ করে এখানে এসছিস কেন? ভক্ত তখন হাত জোড়ে করে বলছে, ঠাকুরদা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবো বলে রামপুর থেকে এইখানে এলাম। বলে কিসের প্রশ্ন? বলে আপনি হলেন চতুরানন চতুর্মুখী ব্রহ্মা, পদ্ম ফুলের উপর আপনার বাস, নারায়ণের নাভিকুণ্ডল থেকে আপনার জন্ম, আর এত বড় পদ্ম ফুলের উপর বসে আপনি অন্য কোনো নাম খুঁজে না পেয়ে ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম গাইছেন কেন? তখন ব্রহ্মা বলছে, বাবা তোকে এবার বোঝাতে গেলে ঝোড়া কোদাল নিয়ে আসতে হবে। তোকে সংক্ষিপ্ত ভাবে বলি শোন, আমার হাতে যে 4টে বেদ দেখিস, ঋক সাম যজু অথর্ব, এই 4টে বেদের সার বস্তু হচ্ছে শাস্ত্র। এই 4টে বেদ ভেঙে সমস্ত শাস্ত্র তৈরি হয়েছে, আর সমস্ত শাস্ত্রের নির্যাস ভরা আছে শ্রীমদ্ ভাগবতে। আর শ্রীমদ্ ভাগবতের আসল তত্ত্ব হচ্ছে গৌর তত্ত্ব, তাই আমি গৌরের নাম গাইছি। তখন ভক্ত বলছে, ঠাকুরদা আপনি গৌরের নাম গাইছেন ঠিক কথা, কিন্তু আপনি গৌরকে কোনোদিন দেখেছেন? বলে কি বলছিস বাবা, পাকা আম দেখতে গেলে তো আগে কাঁচা আম দেখতে হবে। আমি কাঁচা আমই দেখিনি, আমি পাকা আম দেখবো কি করে? গৌর হলো আমার কাঁচা আম, সোনার বর্ণ। গৌরকে দেখতে গেলে আগে তো কৃষ্ণকে দেখতে হবে, আমি তো এখনো কৃষ্ণই দেখিনি। কৃষ্ণই দেখিনি, আমি কি করে গৌরকে দেখবো? সে কি ঠাকুরদা আপনি কৃষ্ণ দেখেননি? বলে না, আমি কৃষ্ণই দেখিনি। তাহলে আপনি গৌরের নাম করছেন কৃষ্ণের না দেখে, তাহলে একবার কৃষ্ণকে দেখে আসুন না। নাতি যখন বলেছে কৃষ্ণ দেখার জন্য, আমি কৃষ্ণ দেখবো। এই নাতি তুই বাড়ি যা, আমি কৃষ্ণ দেখে তারপরে তোকে খবর দেব। ব্রহ্মার মনে বাসনা হলো আমি কৃষ্ণ দেখব, কিন্তু কি করে দেখবে? ডাক দিল নারদ মুনিকে, এই নারদ আমার কাছে আয়, তুই তো আমার মানস পুত্র, আমি কি করে কৃষ্ণ ভগবানকে দেখব, তুই ব্যবস্থা করে দে দেখি। নারদ মুনি বলছে, বাবা এই তো বিপদে ফেললে তুমি। হিসেব পত্র পড়াশোনা আমি জানি না বাবা, আমি বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াই, অনেক শান্তি দিয়েছে। তবে হ্যাঁ, আমার এক শিষ্য, তার নাম হচ্ছে ব্যাসদেব। ওই ব্যাসদেব জানে যে আমার কৃষ্ণকে কি করে দেখা যায়। তা ব্যাসদেবের কাছ থেকে আমি হিসেব পত্র নিয়ে এসে তারপর তোমায় বলছি। আমি নারদ এলো ব্যাসদেবের কাছে। ব্যাসদেব হিসেব কষে বলে দিল, ওই যেমন হিসেব আপনাদের বললাম, 71 দিব্য যুগ, মন্বন্তর 14টা, এইরকম হিসেব বলে দিল। কি হিসেব বলল? যে ব্রহ্মার 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরের মধ্যে কৃষ্ণ আসবে। এই হিসাবটা বলে দিল ব্যাসদেব। কাকে বলল? কাকে বলল? নারদকে বলল। এবার নারদ গিয়ে কাকে বলল? ব্রহ্মাকে। ব্রহ্মা যখন জানতে পারলো যে এইখানে গেলে আমি কৃষ্ণ দেখতে পাবো, তখন ব্রহ্মা ওই হিসেব ধরে ধরে ব্রহ্মা এলো দাপর যুগে বৃন্দাবনে। আসছে ব্রহ্মা, আসছে কৃষ্ণকে দেখবে বলে আসছে। হ্যাঁ, এবার কৃষ্ণকে দেখবে বলে আসছে। কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ কোথায় থাকে? কি গো মায়েরা, কৃষ্ণ কোথায় থাকে? হায়, কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণের বাড়ি জানো না? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে তাহলে বৃন্দাবনের মতো গান গাইতে হবে। সুদূর ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে,
আর লীলা গান গাইতে গাইতে আমরাও যাবো বৃন্দাবনে। চলো। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি। চলুন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি গাইবো নাকি? একটা ভজন গাইবো নাকি? চলুন সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যায়। গঙ্গা যমুনা निर्मल पानी, शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन। बोलो ध्वनि निराय गौर हरि हरि। गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट पीताम्बर शोभे। কৃষ্ণের মাথায় কিসের চূড়া থাকে? ময়ূরের চূড়া থাকে। আর কৃষ্ণের অঙ্গে কি থাকে সব সময়? হলুদ বর্ণের কাপড়। ও মায়েরা, হলুদ বর্ণের কাপড় কেন পরে কৃষ্ণ? ভালোবাসে। কাকে ভালোবাসে কৃষ্ণ? রাধারানীকে। আর রাধারানীর গায়ের বর্ণ, রাধারানীর অঙ্গবরণ সেটা হচ্ছে হলুদ বর্ণ, একেবারে টকটক করছে সোনার মতো। সেই হলুদ কৃষ্ণ কাপড় পরলে মনে মনে ভাবে রাধা বোধহয় আমার অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে। তাই রাধা অঙ্গের মধ্যে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রাখবে বলে সব সময় হলুদ কাপড় পরতে কৃষ্ণ ভালোবাসে। তাই বলছে মাথায় রয়েছে ময়ূরের চূড়া, অঙ্গে রয়েছে পীতাম্বর, হলুদ বর্ণের কাপড়। হ্যাঁ, মোর মুকুট और पीताम्बर सोहे, मोर मुकुट पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, कुंडल झलकत धीर, कुंडल झलकत धीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। मीरा के प्रभु गिरिधर नागर, 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 मीरा के प्रभु गिरिधर नागर,
चरण कमल पर सिर चलो मन गंगा यमुना तीर 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 चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। ও আছে কৃষ্ণ বলে আমি শুনেছি, যে সেই কৃষ্ণ ছেলেটা কোথায় তুমি জানো? কোথায় সে, কই? ভালো করে দেখো কৃষ্ণ কোথায়? ও খেলা করছে, ও ওর মধ্যে কৃষ্ণ আছে, কালো মতো ছেলেটা, ওইটা কৃষ্ণ, ওই যে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে ওই কৃষ্ণ, ও আছে ওই যে ফল খাচ্ছে ওটা কৃষ্ণ। চুপ করো, ওটা আমাদের কৃষ্ণ। ভুজুং ভাজুং বুঝিয়ে দিলে আমি বুঝে যাব? আমি হলাম ব্রহ্মা, এই জগৎ সৃষ্টি করেছি আমি, আরে কালো মতো ছেলে ওই ভগবান কৃষ্ণ। ও যদি ভগবান হবে তাহলে সবার এঁঠো ফল কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে কেন? ও যদি ভগবান হবে তাহলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না, ভগবান তো কারোর এঁঠো ফল খায় না, ভগবান তো কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে শ্রীমতী রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে দেহি পদপল্লব মুদার? মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, আমার কাছে পারবে না, আমি ব্রহ্মা। ও যদি সত্যি ভগবান হয় তাহলে আজকের আমি ওকে পরীক্ষা করব, আর আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ও ভগবান, নইলে ওর মুখোশ খুলে দিয়ে যাব। ও মায়েরা কি করলো জানো ব্রহ্মা? গোবিন্দের যত গরু বাছুর ছিল, গোবিন্দের যত সখাগণ ছিল, ব্রহ্মা তার নিজস্ব শক্তি দিয়ে, ব্রহ্ম শক্তি দিয়ে সেই সমস্ত গরু বাছুরকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? ওইখানে শ্রীদাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? এইখানে ধবলি সামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? জয় নিতাই, হরি বল মায়েরা, হরি বল বাবা। এইটাই হচ্ছে এই গানের আসল জায়গা। খুব মন দিয়ে শুনবেন। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। তিনি যোগমায়াকে শিখিয়ে রেখে দিয়েছেন যে যোগমায়া, বৃন্দাবনে যখন আমি লীলা গাইব, লীলা করব, তখন আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি শ্রীদাম সুদামের এঁঠো ফল আমি কি নিজ মুখে খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি কোনোদিন মা যশোমতীর দড়িতে
বাধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি কোনোদিন শ্রীমতী রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো, রাধে স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুরারম? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। তাই গোবিন্দ চমকে উঠে যে বুঝতে পারেনি ব্রহ্মা সেই শক্তির সময় তাকে হরণ করে নিয়েছে, বুঝতে পারেনি। এবার বুঝতে না পেরে গোবিন্দ একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে বসে বসে কাঁদছে মাটিতে বসে। কিন্তু তিনি যতই যোগমায়াকে ভুলিয়ে রাখুন, তিনি তো ভগবান, তার ভগবত সত্তাটা তো আছে। কেন হলো, কি করে হলো, হঠাৎ করে কেন হলো, এইটা জানতে গিয়ে ভগবান কৃষ্ণ বসলেন ধ্যানে। ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখতে পেলেন এটা কার কাজ? ব্রহ্মার কাজ। যেই দেখেছে ব্রহ্মার কাজ, গোবিন্দের মুখ লাল হয়ে গেল রাগে, নীল বর্ণ লোহিত বর্ণ হয়ে গেল রাগে ক্রোধে। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করো, তুমি আমার সখাগণ চুরি করো, আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমাকে আজ অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি তারপর। কেননা সবাইকে হরণ করে নিয়েছে ব্রহ্মা, আর আজকে যদি আমি একা একা বাড়ি চলে যাই, তাহলে বৃন্দাবনে আমার মায়েরা যারা আছে, শ্রীদাম সুদামের মায়েরা বলবে, কি রে কানাই, আমার ছেলেটাও যে তোর সঙ্গে গেল, কোথায় রেখে এলি? কি উত্তর দেব? গরুগুলো যে গরুগুলো বাড়িতে আছে, তারা আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠিয়েছিলাম, তুমি কোথায় রেখে এলে? কি উত্তর দেব? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপরে তোমার ব্যবস্থা হবে। ও মায়েরা কি করলো জানো? ভগবান শ্রীকৃষ্ণ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ, আর নিজ অঙ্গ থেকেই সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটা দিয়েছে শাস্ত্রকারগণ। এইটাই আপনাদের মন দিয়ে শুনতে হবে, মায়েদের। ও মায়েরা, ভগবান এই লীলাটা বৃন্দাবনে করেছিলেন তোমাদের জন্য, তোমাদের মতো মায়েদের জন্য। আজকের এখানে যে কটা মা বসে আছো, কেউ একজন আমাকে বলো তো, যে কজন মা বসে আছো, ও মায়েরা, তোমাদের ইচ্ছে করে না? তোমাদের ইচ্ছে করে না? মনে মনে মাঝে মাঝে হয় না যে কৃষ্ণ যদি আমার ছেলে হতো? কি মায়ের ইচ্ছে হয় না? কি বাবাদের ইচ্ছে হয় না? কৃষ্ণ যদি আমার ছেলে হতো, আমি তাকে কত আদর করতাম, আমি তাকে বুকে আগলে জড়িয়ে ধরে রাখতাম। এটা তোমাদের মনে যখন এমন হচ্ছে এখন, এটা বৃন্দাবনবাসী যশোদা নন্দ রাজা বাদ দিয়ে সবার মনে সেইটাই হতো। যখন কৃষ্ণের জন্ম ঘিরে উৎসব হচ্ছে, যেটার নাম নন্দোৎসব, তখন বৃন্দাবনের অন্য মায়েরা কৃষ্ণের দিকে তাকাচ্ছে, হাসছে, আর আড়ালে গিয়ে কেঁদে আসছে। কেন? ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু ওই গোপালটাকে যদি যশোমতীর ছেলে না করে তুমি যদি আমার ছেলে করে দিতে, আমি আমার বুকের দুধ তাকে দিতাম, তার মুখে মা ডাক শুনে জীবন ধন্য করে নিতাম। কিন্তু যশোমতীর ছেলে কৃষ্ণ, আমি কি তাকে মা হওয়ার দাবি জানাতে পারি? খুব বেশি হলে কোলে করে একটা চুম্বন দিতে পারি। সেই নন্দোৎসবের দিনে সকল মায়ের মনে যে আক্ষেপটা প্রকাশ হয়েছিল, সেই আক্ষেপ কিন্তু ভক্ত বৎসল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেছিল। গোবিন্দ শুধু সুযোগ খুঁজছিলেন যে কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাব। শুধু মায়েরা নয়, গোয়ালে দাঁড়িয়ে থাকা গরুগুলো পর্যন্ত কেঁদে কেঁদে ভগবানের কাছে বলেছিল, প্রভু ওই গোপালটা যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতো, আমি আমার পাটের দুগ্ধ তাকে দিতাম,
আমি তার অঙ্গ লেহন করে দিতাম। কিন্তু আমি তো গরু, আরে গোপাল তো মানুষ, আমার জিহ্বায় কাঁটা রয়েছে, ঘাস চিবাতে সুবিধা হয়, জিভে কাঁটা থাকলে ঘাস নিতে সুবিধা হয় মুখে, আর সেই জিহ্বা দিয়ে যদি গোপালের অঙ্গ চাটি, আর আমার কাঁটা যদি গোবিন্দের অঙ্গে বড় ব্যথা দেয়, আমার কি ভালো লাগবে? তাই তারাও চোখের জলে কেঁদেছিল। সেই মায়েদের আক্ষেপ, সেই গরুগুলোর আক্ষেপ, সকল বাৎসল্য রসের ভক্তদের আক্ষেপ মেটানোর জন্য আজ কৃষ্ণ নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন গরু বাছুর, নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম সুদাম। কেন? গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তদের মনোবাসনা মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। আজকের বৃন্দাবনে যে গোপালগুলো এসেছে, যে শ্রীদাম সুদাম গুলো এসেছে, ওগুলো কিন্তু কোনোটা আসল শ্রীদাম সুদাম নয় বাবা, সব কৃষ্ণ। তাই আজকের একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড? অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসতো, তার সঙ্গে শ্রীদাম সুদামও বাড়ি আসতো, কিন্তু অন্যান্য দিনে শ্রীদাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, কোন শ্রীরাম সুদামের মা আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের ছেলেকে কোলে করে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত। কেননা তারা তো বুঝতে পারেনি যে যে ছেলে রূপে তাদের কাছে এসেছে সেটা তাদের ছেলে নয়, সে যে জগৎপতি গোবিন্দ। অন্যান্য দিন বাছুর ঘরে এলে গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব এসেছে, ওই বাছুরগুলো দেখে গাভীগুলোর বলতে হচ্ছে না, আপনা আপনি বাঁট থেকে দুগ্ধ ক্ষরণ হচ্ছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাই পদকর্তা পদাবলী লিখলেন, দুগ্ধস্রাবী পড়ে বাটে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধস্রাবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে। ভগবানের লীলা কারণ বোঝার ক্ষমতা আছে?
মায়েরা মায়েদের ভক্তিতে আপ্লুত, গরুরা গরুদের ভক্তিতে ভালোবাসায় আপ্লুত, কেউ বুঝতে পারছে না কি ঘটছে। এদের মধ্যে এইরকম লীলা, এই লীলাটা বৃন্দাবনে একদিন দুদিন হয়নি বাবা, টানা 365 দিন চলছে, মানে 1 বছর ধরে চলছে। একজন বুঝতে পেরেছে যে কোনো কিছু একটা গন্ডগোল হয়েছে। কে বুঝতে পেরেছে? তার নাম বলরাম। বলরাম বুঝতে পেরেছে কিছু একটা গন্ডগোল হয়েছে, নইলে এইরকম তো হয় না কখনো। তাই কৃষ্ণকে আড়ালে একদিন বলরাম ডেকেছে কৃষ্ণকে, এই কানাই শোন এদিকে। কৃষ্ণ গিয়েছে, বলো দাদা কি হয়েছে? বলরাম বলছে কি হয়েছে বলতো, তুই কি লীলা শুরু করেছিস? কৃষ্ণ বলছে বাবা তুমি আবার কি বুঝলে কি লীলা শুরু করেছি? কই কোনো কিছু লীলা হচ্ছে না। বলরাম বলছে তুই আমার চোখকে ফাঁকি দিবি? তুই আমার ভাই, আমি তোরই অংশ, তোকে হাড়ে হাড়ে চিনি। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বৃন্দাবনে 1 বছর ধরে শ্রীদাম সুদাম ফিরে আসছে, ওটা একটাও শ্রীদাম সুদাম নয়, ওই সবগুলো হলি তুই, সবগুলো তুই। এই বৃন্দাবনে 1 বছর ধরে যে সব বাছুরগুলো ফিরছে, ওই একটাও বাছুর নয়, ওগুলো সবগুলো তুই। বল কি লীলা করছিস? তখন গোবিন্দ আমার বলরামের চরণ ধরেছে, ওগো দাদা গো, তুমি যেন বলে দিও না কাউকে, আজ আমার বড় সুখের দিন। 1 বছর ধরে যে লীলায় আমি করছি, এই লীলা করব বলে জন্ম থেকে আমি অপেক্ষা করে বসে আছি। কেননা অনেক দিন পর আমার স্নেহময়ী বাৎসল্যময়ী মায়েদের আমি বাছুর রূপে এসেছি, আমি শ্রীদাম সুদাম রূপে এসেছি। কেন জানো? আমার ভক্তদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, ও বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। ষোলময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। ষোলময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে হরি। এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে। তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই তো বৃন্দাবনে এরকম লীলা চলছে। ও মায়েরা, এই যে কি হলো, খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? খিদে পায়নি? তাহলে মন দিয়ে শোনো, বৃন্দাবনে লীলা চলছে, আর ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করে গেছে নিজের বাড়ি, আবার ব্রহ্মলোকে। এবার ব্রহ্মলোকে ঢুকতে যাবে, ব্রহ্মলোকের দাঁড়িয়ে সে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এই পথ আটকালি কেন? এত বড় সাহস, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? আমার ঘরে চাকরি করবি, তুই আমার পরিচয় জিজ্ঞেস করবি? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না তুমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নয়? অসম্ভব। তা আমি ব্রহ্মা নয় তো কে ব্রহ্মা? আরে তুমি রইলে ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে, ওটাকে। ও মায়েরা, এই যে বসে সেরেছে। ব্রহ্মা তাকিয়ে দেখে তার পদ্ম ফুলের উপর একটা লোক বসে আছে, ঠিক তার মতোই দেখতে। এই আমাদের আসল ব্রহ্মা। 4টে মাথা, 4টে হাত, একদম অবিকল তার মতো দেখতে, ও একদম ব্রহ্মা বসে আছে। একদম আসল। এবার দাড়িটা তো ওকে পেয়ে গেছে, একে আর মানবে? বলছে ওটা নকল ব্রহ্মা, আমি আসল ব্রহ্মা। অসম্ভব, এই আসল। আরে আমি আসল ব্রহ্মা। এই আসল। ও মায়েরা, ঘটনা কি হয়েছে জানো? এই যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা যখন বাড়িতে আসছে, আসতে তো সময় লাগবে, আর কৃষ্ণ বুঝে নিয়েছে এগুলো ব্রহ্মার কীর্তি। তাই কৃষ্ণ গোবিন্দ মা নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে এই ঘরে। এবার নেবাটা তুই কোথায় যাবি? যা, তুই আমার কথা শুনবি না, আমাকে পরীক্ষা করবি, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। মানে কেটে বড় নয় তো, ব্রহ্মলোক থেকে নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে। এবার এই ব্রহ্মা অপমানিত হয়ে কিছুতেই ঢুকতে পারছে না। বলছে ঠিক আছে,
একদম। সেই কেলে ছোঁড়াকে আমি জব্দ করেছি পরীক্ষা করে, তারপর তোদের ব্যবস্থা করব, দাঁড়া তার কি অবস্থা দেখে আসি। কোথায় যাবে যাও আমাদের নিজের দরজা থেকে অপমানিত হয়ে ব্রহ্মা আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে আসার সময় ব্রহ্মার মনে খুব আনন্দ হচ্ছিল, কেলে ছোঁড়া জব্দ হয়েছে। হ্যাঁ, নন্দের বেটা কেলে ছোঁড়া জব্দ হয়েছে, খুব জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি হরি আছে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম নাম সুদাম যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি এটা আমি এদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো? এইবার ব্রহ্মার ভেতরে ধুক 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 করছে। ও মায়েরা, চোর যখন ধরা পড়ে পুলিশের কাছে যে এইবার আমার লাঠি, গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই একটু হাত জোরে করে বসুন, সবাই একটু করজোরে বসবেন। গোবিন্দের পা ধরে ব্রহ্মা ক্ষমা চাইছে, স্তব গান গাইছে। আমরাও একটু গোবিন্দের স্তব গাইব, সবাই হাত জোরে করে বসবে। ও ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बरहापीडगणबरबपु करुणयो करुणिकायं बिभ्रद्वास कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीणलधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनसखि भूव वितनोति कीर्तिः यदेवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणुमनमात्तमयोरनृत्यं प्रेक्षादिधान्यवरदान्य समस्त स्वात्वम्। প্রভু भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते। भज গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज
যেমন হামাতে। স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চরণ। তুমি কি ভাবলে কিছু সংস্কৃত শ্লোক আমার চরণে গড় গড় করে বলে দিলে আমি সন্তুষ্ট? আরে তোমার মতো ব্রহ্মা কত এলো আর গেল, তোমার মতো হাজার হাজার ব্রহ্মা আমি আমার রোমকূপ থেকে জন্ম দিতে পারি, নাশ করতে পারি। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে কি দেখছি জানো মায়েরা? একটা লোক দাঁড়িয়েছে, তার আবার 100টা মাথা। তা ব্রহ্মা হাত জোড় করে বলছে, দাদা আপনি কে? যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে ওই লোকটা বলে উঠেছে, স্তব্ধ হ বেটা পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় সাহস তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই যে একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছে, বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়ে যাবে বাতাসার মতো। আমি একটা ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? তখন সেই 100 মাথার লোক বলছে, ওরে আমি হলাম আদি ব্রহ্মা। আমার যখন জন্ম হয় তোর মতো 4টে মাথা আমার থাকে না, আমার একটা মাথাই ছিল। আমার পরের কল্প থেকে যখন ব্রহ্মা একটা করে জন্ম নেয়, তার 100 বছর আয়ু বেঁধে দেওয়া হয়। আর তার 100 বছর আয়ু শেষ হয়ে গেলে সে যখন মরে যায়, তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা গেল, তবে আমার 100 মাথা হলো। এই 100 মাথা হওয়ার পরেও আমি গোবিন্দের শ্রীচরণ দেখতেই পেলাম না। আর তোর এত বড় সাহস, তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? তখন ব্রহ্মা আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণে। প্রভু এ কি পরীক্ষা তুমি আমায় দেখালে? শতমুখী ব্রহ্মা তোমায় কখনো দেখতেই পাইনি, আর আমি চতুর্মুখী ব্রহ্মা তোমায় পরীক্ষা করে ফেললাম। প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমার। ও মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে জাগানো যায় কি বাবা? যে সত্যি অবুঝ তাকে বোঝানো যায়, সব বোঝার পরেও যে অবুঝ আর তাকে বোঝাতে পারবেন আপনি? ব্রহ্মার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হচ্ছে, যে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। তোমায় পরীক্ষা করার আগে ভেবে দেখা উচিত ছিল যে আমি কোথা থেকে এসেছি। অথচ এত কিছু জানার পরেও আমি তোমায় পরীক্ষা করে ফেললাম, এত বড় অপরাধ করে ফেললাম। এই অপরাধের সাজা কি হবে? অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু গোবিন্দ বলছে, তুমি মিষ্টি কথায় আমার চিড়ে ভেজাতে এসেছো? বাহ, তোমার তো বুদ্ধির বলিহারি যাই।
চতুর্মুখী ব্রহ্মা হয়ে, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে হাত জোড়ে করে বলছে কে তোমায় চিনিতে পারে। বাহ, তুমি একটা ব্রহ্মা হয়ে, তুমি একটা সৃষ্টিকর্তা হয়ে যদি তুমি আমায় না চেনো, তাহলে তুমি জগতে যাদের সৃষ্টি করে রেখেছো তারা কি করে আমায় চিনবে? কি গো মায়েরা, আমি ছেলে হয়ে আমি যদি বাবার চরণে কোনোদিন প্রণাম না করি, আমার ছেলে কোনোদিন আমার পায়ে প্রণাম করবে? আমি শিষ্য হয়ে আমি যদি আমার গুরুদেবদের চরণে প্রণাম না জানাই, তাহলে আমার যে শিষ্য হবে সে আমায় শ্রদ্ধা করবে? তাহলে তুমি আমায় চেনো না, তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা কি করে চিনবে? চেনাতে হবে তোমায়, সেই উপায়টা তোমাকেই করতে হবে। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে মানুষ মনে করে তুমি আমায়, আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণ চুরি করেছো, আমি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দিলাম ব্রহ্মা, সেই নরকুলে সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে প্রভু, যা সাজা দিয়েছ আমি মেনে নিলাম, আমার উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিয়েছ, কিন্তু তবুও তোমার চরণ ধরে আমার একটা প্রার্থনা, যেন তোমার চরণ থেকে আমি কোনোদিন বঞ্চিত না হয়ে যায়। গোবিন্দ বলছে তুমি খুব চালাক ব্রহ্মা, আমি তোমায় বললাম মানব হয়ে জন্ম নাও, যবন কুলে জন্ম নাও, তুমি বলছো আমার পিছন ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো পিছনে পিছনে আমাকেও যেতে হবে, তাই তো? বেশ, তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি বুঝতে পারবে যে হরিনাম পেতে গেলে, প্রেম পেতে গেলে কত জ্বালা। গোবিন্দের অভিশাপে ব্রহ্মা কে হয়েছিল সেটা নতুন করে আপনাদের বলতে হবে না, আপনারা ভক্ত মানুষ, আপনারা সবাই জানেন কে হয়েছিল বাবা। হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুরের লীলা আপনারা শুনেছেন, আপনারা জানেন। শ্রী চৈতন্য চরিতামৃতে তার নির্যানের ঘটনা পরিষ্কার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। সুতরাং এইখানে আমরা যে পদটা দিয়ে শুরু করেছিলাম, সেই পদ দিয়ে এবার আমরা শেষ করব, যে ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা হওয়ার পরেও, সৃষ্টিকর্তা হওয়ার পরেও তিনি কিন্তু গোবিন্দের মায়াকে চিনতে পারলেন না। তাহলে আমরা চিনব কি করে? আপনারা চিনবেন কি করে? আমরা চিনব কি করে? উপায় আছে, শাস্ত্র বলে দিয়েছে গোবিন্দকে কি করে চিনবে জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। তারপরের লাইনটা কি? ভুবনে, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা কারা কারা এখানে যারা গান শুনছেন, দীক্ষা নিয়েছেন, হাত তুলুন দেখি। দীক্ষা কারা নিয়েছেন? কারা কারা দীক্ষা নিয়েছে আমি একবার দেখি। আচ্ছা, মোটামুটি সবাই দীক্ষা নিয়েছে। তাহলে দীক্ষা যখন নিয়েছেন, সৎগুরুর যদি চরণাশ্রয় করেন, সৎগুরুর যদি চরণ প্রান্তে আপনি পড়েন, তাহলে সেই গুরুরূপী কৃষ্ণ আপনাকে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটানোর ব্যবস্থা করে। তাই পদকর্তা বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। তাহলে আপনারা যারা যারা এখানে গান শুনলেন এতক্ষণ ধরে, আপনারা গুরুচরণ আশ্রয় করবেন। জীবনে গুরু যদি না আসে তাহলে জীবন উদ্ধার নেই। প্রত্যেকের জীবনে সৎ গুরুর খুবই প্রয়োজন। আমাদের ভারতীয় সংস্কৃতিতে গুরুকে ভগবানের আসনে বসানো হয়। এবার গুরু যদি সেই ভগবানের আসন পেয়ে যদি সে উল্টো পাল্টা করতে শুরু করে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার শ্রদ্ধাটা যেন আপনার শ্রদ্ধাই থাকে গুরুর চরণে, যে ইনি আমার গুরু, ইনি আমার ভগবানের মতো। সারেগামাপার মঞ্চে যিনি আমার ছিলেন, তিনি মহাগুরু রূপে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। যিনি আমার কীর্তনের গুরু, তিনি পণ্ডিত কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য।
যার কাছে ক্লাসিক্যাল শিখেছি অনল চট্টোপাধ্যায়, তিনি আমার গুরু। শরদিন্দু রায়, তিনিও আমার গুরু। তো সেই গুরুদেবদের প্রতি যদি আমার শ্রদ্ধা এক বিন্দু না থাকে, আজকের আমি এই জায়গাটায় আসতে পারতাম? গুরুদেবদের আশীর্বাদ। আমি তো বারবার বলছি, সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমার ক্রেডিটই নয়, এটা গুরুদেবদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে হয়েছি, নইলে কারোর ক্ষমতা নেই আমাকে করার, সমস্ত তার কিছু আশীর্বাদে। সুতরাং তাদের আশীর্বাদে এতদূর আসা, আর তাদের আশীর্বাদে আপনাদের কাছে গান শোনাতে। তাই মনে রাখবেন, গুরুর চরণ ছাড়া কিছুই সম্ভব নয়। তাই যে ব্রহ্মা জগৎকে সৃষ্টি করেছে, সেই ব্রহ্মা পর্যন্ত চিনতে পারলো না, আর আমরা সাধারণ মানুষ হয়ে কি করে চিনবো যদি ভক্তি আমাদের না থাকে? তাই পদকর্তা শেষের লাইনে বললেন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 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 বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন লোচন বিহীন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণ অন্ধের কিবা কাজে। একটা অন্ধ, তার সামনে একটা বিরাট দামি আয়না দিয়েছেন, কোনো কাজে লাগবে? কি মারে কাজে লাগবে? দেখতেই পায় না, তার আয়না দিয়ে কি হবে? যদি সে দেখতে পেত, আয়নার মর্ম বুঝতো, তাহলে দেখতে যদি আমি পাই, যদি চেষ্টা করি, তাহলে আমাদের চোখ থেকে অন্ধকারটা সরাতে হবে। তাহলে কে সরাবে? গুরুই সরাবে, গোবিন্দই সরাবেন, ঈশ্বরই সরাবেন। তিনি যদি কৃপা করে আপনার চোখ থেকে মায়ার পর্দাটা তুলে দেয়, তখনই আপনি আপনার মনের আয়নায় ভগবানের রূপটি দেখতে পাবেন। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজে? বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ধনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ধনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে ওগো গৌর জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সব ভজা হলো, তাই গৌরী 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 বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌরী হলো, গৌর বলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। তাই গৌর ভজবেন, কৃষ্ণ নাম করবেন, পদাবলী সাহিত্যকে অগ্রসর করে নিয়ে যাবে। মায়েরা, হ্যাঁ বেশি অনুরোধ করুন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ না বাবা, ফাইনালের গান আমি এখন গাইবো না মোটেই। দায়িত্ব কীর্তনিয়াদেরও যেমন, কীর্তন শ্রোতাদেরও তেমন আছে। সুতরাং আপনারা সেইভাবে শুনবেন। 11:30 বাজে, এতক্ষণে বোধহয় চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেছে, লোকে টিভিতে দেখছে, এখন আপনারা শুনছেন। চলুন এবার আমরা বিদায় নেব, আমাদের গান এবার আমরা সমাপ্ত করব। কিন্তু একটা অনুরোধ যখন এসছে, ওই অনুরোধের গান একটা আমি গিয়ে আমি শেষ করছি। কিন্তু এই গানটা আপনাদেরই বর্ধমান জেলার লেখা গান, বর্ধমানের কবির গান। আপনাদের গর্ব করা উচিত, আমাদের গর্ব হওয়া উচিত। এই গান বিশ্বের ইতিহাসে অমূল্য গান। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ খেলেছ। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ আর নয়, কোন একটা গান গিয়ে শেষ করবো, একটা শ্যামা সঙ্গীত গিয়ে আমি শেষ করছি। হ্যাঁ ঠিক আছে। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। জয় নিতাই, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম, হরি বল 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 হরি বল। জয় নিতাই গৌর হরি।